আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইনে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে ইতিপূর্বে প্রায় ৫ ঘন্টা পূর্বে যুক্তরাজ্যের এই সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে যে প্রায় ৮২ পেজের একটি পলিসি ড্রাফট করা হয়েছে। এই পলিসির নাম হচ্ছে রিস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম। এখানে মেজর কিছু পরিবর্তন নিয়ে আসার প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রথম প্রস্তাবনার মধ্যে হচ্ছে স্কিল ওয়ার্কারের যে স্যালারি এটা ইনক্রিজ করবা এবং লেভেল স্কিল ওয়ার্কারের যে জব ওইটা মিনিমাম গ্রাজুয়েট লেভেলের জব হতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ওনারা প্রস্তাব দিয়েছেন বিদেশ থেকে সম্পূর্ণভাবে কেয়ার ওয়ার্কার আনা ওনারা নিষিদ্ধ করে দেবে, কিন্তু 2028 সাল পর্যন্ত যুক্তরাজ্যের ভিতরে যারা ইতিপূর্বে চলে এসেছেন তারা সুইচ করতে পারবেন এবং এক্সটেনশন করতে পারবেন। এটা হচ্ছে প্রস্তাবনা। স্টুডেন্ট ভিসা নিয়ে একটা প্রস্তাবনা আছে, এটা এত মজর না। আর বলা হচ্ছে ফ্যামিলি ভিসা নিয়ে, এটা একটা প্রস্তাবনা আছে, ওইটা কোনো ডিটেলস এখনও দেওয়া হয় নাই। এরপর বলা হয়েছে যে ইংলিশ লেভেল অফ ইংলিশ, ইতিপূর্বে প্রায় সব ভিসাতেই ইংলিশ লাগে, কিন্তু লেভেল অফ ইংলিশ A1 থেকে শুরু এবং B1 পর্যন্ত ছিল। ওনারা বলতেছে যে এইটা ইনক্রিজ করবে লেভেল অফ ইংলিশ। আমাদের প্রাইম মিনিস্টার এই বিষয়টাকে হাইলাইট করেছে ওনার ফেসবুকে। ইংলিশ পেপারগুলোর ভাষ্য হচ্ছে সরকার চায় A লেভেলের ইংলিশ দিয়ে এদেশে আসতে হবে। অনেক সাদা লোকেরাই এ বিষয়ে ওনারা সমালোচনা করেছেন যে আমাদের ব্রিটিশ বাচ্চারাও অনেক সময় A লেভেলের ইংলিশের ভালো মার্ক করতে পারে না, কীভাবে সম্ভব। এজন্য আমরা মনে করতেছি যে A লেভেলে হোক বা না হোক B2 লেভেলের ইংলিশ ওনারা একটা রিকোয়ারমেন্ট নিয়ে আসতে পারে, বিশেষ করে স্কিল ওয়ার্কার ভিসাতে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এবং ওনাদের লাস্ট যে পয়েন্টটা হচ্ছে যে সেটেলমেন্ট এবং সিটিজেনশিপ বর্তমান যে সময়ে পাওয়া যায় এটাকে ডাবল করা হবে। দ্যাটস মিন অধিকাংশ ভিসা রুট থেকে এখন 5 বছরের মাথায় এদেশে সেটেলমেন্ট পাওয়া যায়। ওনারা ওইটাকে বলতেছেন যে 10 বছরের মাথায় ইউকেতে সেটেলমেন্টের জন্য আবেদন করতে পারবেন। এটা এখন আইন হিসাবে পরিণত হয় নাই। আইন হলে অবশ্যই আমরা শেয়ার করব, সাথে দেখবেন। আসসালামু আলাইকুম।